মুহাম্মদ আসলে সত্য নবী হইবে, কারণ আমার শরীরে কেউ আঘাত করলে আমি বিন্দু পরিমাণ বসে থাকতে পারি না। সকলেই পাল্টা আঘাত করে কি করে না? কিন্তু মুহাম্মদ তাকে আমরা যতই আঘাত করি আমাদের কোনো আঘাত করে না। মুহাম্মদ আরো আমাদেরকে জিগায়, ও ইহুদি ভাই, তোমার হাতে তুমি কোনো কষ্ট পেয়েছো নাকি, ব্যথা লেগেছে নাকি? বলার পরে এবার ইহুদিদের মনটা নরম হবে নাকি গরম হবে? আরো জোরে বলেন। ওই ইহুদি বেঈমান তাদের মনটা এবার নরম হয়ে গেল। না না, এই সত্য একেবারে খাঁটি পরিপূর্ণ নবী হবে, কারণ তার ভিতরে ধৈর্য আছে, তার ভিতরে ধৈর্য আছে। ধৈর্য এমন একটা গুণ, এই ধৈর্যের গুণ যার ভিতরে থাকবে তার দাম কম নাকি বেশি? মুহাম্মদ যখন বলল, ইহুদি ভাই তোমার হাতে কোনো কষ্ট লেগেছে নাকি, ব্যথা লেগেছে নাকি, সামান্য এতটুক আদর্শ দেখিয়া দেখিয়া অনেক বেঈমান দলে দলে আমার পয়গম্বরের ইসলাম গ্রহণ করলেন পয়গম্বরের হাতে। তাহলে পয়গম্বরের আদর্শের কাছে বেঈমানরাও দুর্বল নাকি সবল? আরো জোরে বলেন। বেঈমানরাও আমার পয়গম্বরের আদর্শের কাছে বড় দুর্বল। আল্লাহ পাক জানায় দেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ পাক জানায় দেন, এ পয়গম্বর, যদি আমি আল্লাহ পাক তোমার হৃদয়টাকে যদি কোমলমতি না বানাইতাম, তোমার হৃদয়টাকে যদি আমি আল্লাহ পাক শক্ত বানাই দিতাম, তোমার মিজাজটা যদি আমি আল্লাহ পাক কড়া বানাই দিতাম, কর্কশ মিজাজের যদি বানাই দিতাম, অমরের মিজাজ যেমন গরম, সাহাবায়ে কেরামদের ভিতরে অনেক সাহাবায়ে কেরাম আছে যাদের মিজাজ অনেক গরম, অনেক গরম। এমন মিজাজ যদি আমি আল্লাহ পাক পয়গম্বর তোমাকে বানায় দিতাম, তাহলে তোমার কোমলমতি হৃদয়ের কাছে কেউ দুর্বল হতো না, কেউ দুর্বল হতো না। তোমার আদর্শের কাছে কেউ দুর্বল হতো না। দলে দলে বেঈমানরাও তোমাকে দেখে দেখে ইসলাম ধর্ম গ্রহণ করতো না, ঠিক কিনা বলেন? এই জন্য আমার আল্লাহ পাক পয়গম্বরের আদর্শ অনেক সুন্দর বানায় দিলেন, পয়গম্বরের কোমলমতি হৃদয় বানায় দিলেন, যার কারণে বেঈমানরা দলে 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 ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হয়েছে। আমার পয়গম্বরের বড় দুশমন ছিল আবু জাহেল, উতবা, সাইবা। এনারা আমার পয়গম্বরের বন্ধু ছিল নাকি শত্রু ছিল? আরো জোরে বলেন। ও মানিকগঞ্জের মানুষ, গভীর মনোযোগের কান দিয়ে শুনবেন, বেঈমানরা আমার পয়গম্বরের বড় দুশমন। বেঈমানরা সারাদিন তাদের দলের মানুষের কাছে গিয়ে গিয়ে জানায় দেয়, মুহাম্মাদের তেলাওয়াত তোমরা কেউ শুনবে না, ওই মুহাম্মাদের পবিত্র কোরআনের তেলাওয়াত তোমরা বিন্দু পরিমাণ শুনবে না। পয়গম্বরের তেলাওয়াত যদি তোমরা শোনো, তাহলে পয়গম্বরের ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হয়ে যায়বা। আবু জাহেল তার সমস্ত গোত্রের মানুষের কাছে জানায় দেন, ও এলাকার মানুষ, মুহাম্মাদের তেলাওয়াত তোমরা কেউ শুনবে না। লা তাসমাউ লিহাযাল কুরআন, লা তাসমাউ লিহাযাল কুরআন। পবিত্র কোরআনের আওয়াজটাকে পরিপূর্ণ বন্ধ করে দেওয়া লাগবে, কারণ এই পবিত্র কোরআনের আওয়াজ যে পরিপূর্ণ মন দিয়ে শুনবে, যদি কপালে হেদায়েত থাকে, তাহলে সে হেদায়েত পাইতে বিন্দু পরিমাণ কোনো দেরি হবে না। যার কারণে বেঈমানদের ঘুম পরিপূর্ণ হারাম হয়ে গেল। মুহাম্মাদের তেলাওয়াতের আওয়াজ বন্ধ করো, ওই মুহাম্মাদের তেলাওয়াত বিন্দু পরিমাণ শুনতে দেওয়া যাবে না। বেঈমানরা সারা দিনে এই স্লোগান দেয়, লা তাসমাউ লিহাযাল কুরআন, মুহাম্মাদের তেলাওয়াতের আওয়াজ পরিপূর্ণ বন্ধ করে দাও, পরিপূর্ণ বন্ধ করে দাও। ওই বেঈমানরা আমার পয়গম্বরের কাছে কেমন দুর্বল, গভীর মনোযোগ দিবেন, গভীর মনোযোগের কান লাগিয়ে বান্দা শোনা লাগবে। বেঈমানরা সারাদিন স্লোগান দিল, মুহাম্মাদের তেলাওয়াতের আওয়াজ কেউ শুনবে না।
কিন্তু ওই বেঈমানগুলো আবার যখন গভীর রাত হইয়া যায়, আমার পয়গম্বর তার বাসার ভিতরে যখন পবিত্র কোরআনের তেলাওয়াতের আমল যখন পরিপূর্ণ জারি করে দেয় এমত অবস্থার ভিতরে আমার পয়গম্বরের ঘরের কিনারায় আবু জাহেল গভীর রাত্রে তেলাওয়াত শোনার জন্য হাজির হয়ে যায়। আবু জাহেল আমার পয়গম্বরের ঘরের কিনারায় তেলাওয়াত শোনার জন্য হাজির হয়ে গেলেন। উতবা সাহেবা বড় বড় বেঈমান তারাও আমার পয়গম্বরের ঘরের কিনারায় বসে পবিত্র কোরআনের তেলাওয়াত শুনতেছে। আবু জাহেল আগে গিয়েছে আমার পয়গম্বরের আওয়াজ শুনে। আবু জাহেল জানে না পিছনে কে এসেছে। এবার মোহাম্মদ পয়গম্বর সুন্দরভাবে তেলাওয়াত দীর্ঘ সময় তেলাওয়াত করে বেঈমানরা আমার পয়গম্বরের সুন্দর তেলাওয়াতের আলোচনা সুন্দরভাবে শুনে আমার পয়গম্বরের মহান ওই পবিত্র জবানের তেলাওয়াত সুন্দরভাবে শুনতে বড় পাগল পারা হয়ে গেল। কারণ তাদের ভিতরে হেদায়েত না থাকার কারণে তারা হেদায়েত পায় নাই। হেদায়েত যদি তাদের কপালে থাকতো তাহলে মোহাম্মদের তেলাওয়াত রাত ভরে শোনা লাগতো না। মোহাম্মদ পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিপূর্ণ চেহারা মুবারক দেখে তারা ইসলাম ধর্ম গ্রহণ করত, ঠিক কিনা বলে? এবার পয়গম্বরের ঘরের কিনারায় আবু জাহেল হাজির হয়ে গেল। আবু জাহেল হাজির হওয়ার পর আবু জাহেল পিছনে কি আছে বলতে পারে না। পয়গম্বরের তেলাওয়াত যখন পরিপূর্ণ শেষ হয়ে গেল, আবু জাহেল পিছনের দিকে তাকায় দেখে পিছনে উতবা দাঁড়িয়ে রয়েছে। উতবা এবার পিছনে তাকায় দেখে এখানে আর একটা আমাদের বেঈমান দাঁড়িয়ে রয়েছে। বড় বড় বেঈমানদের যত সর্দার সকলেই লাইন দিয়ে দাঁড়ায় রয়েছে। আবু জাহেল পিছনের দিকে তাকায় দেখে উতবা হাজির হয়ে গেছে। উতবাকে ডাক দে বলে, উতবা সাহেব, তুমি তো গতকালকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার মুখে স্লোগান ছিল মোহাম্মদের তেলাওয়াত পরিপূর্ণ বন্ধ করে দেওয়া লাগবে, মোহাম্মদের তেলাওয়াত বিন্দু পরিমাণ শুনতে দেওয়া যাবে না, পয়গম্বরের তেলাওয়াত বিন্দু পরিমাণ চলতে দেওয়া যাবে না। কিন্তু উতবা তুমি কেন এখানে হাজির হয়েছো? এবার উতবা জানায় দেয়, আবু জাহেল ভাই তুমি কেন হাজির হয়েছো সেটা আগে জানায় দাও। তুমিও তো প্রতিদিন স্লোগান দাও মুহাম্মাদের তেলাওয়াত বন্ধ করে দেওয়া লাগবে, লা তাসমাউ লিহাযাল কোরআন, মুহাম্মাদের পবিত্র কোরআনের আওয়াজ পরিপূর্ণ বন্ধ করে দেওয়া লাগবে, বিন্দু পরিমাণ চলতে দেওয়া যাবে না। ও আমাদের গোত্রের মানুষ, মুহাম্মাদের তেলাওয়াতের আওয়াজ শুনতে দেওয়া যাবে না। আবু জাহেল ভাই তুমিও তো এটা তোমার গোত্রের মানুষদেরকে জানাই দিতা, তাহলে বলো তুমি কেন এখানে এসেছো? কথা ঠিক না বেঠিক বলেন? সারাদিন মুহাম্মাদের বিরোধিতা করেছো, কোরআনের বিরোধিতা করেছো, ইসলামের বিরোধিতা করেছো, আমার আল্লাহ পাকের বিরোধিতা করেছো, কিন্তু এখন তুমি মুহাম্মাদের তেলাওয়াত কেন শুনতে এসেছো? এরকম ভাবে বেঈমানরা একে অপরকে জানায় দেয়, বেঈমান ভাই তুমি তো দিনের বেলায় মুহাম্মাদের বিরোধিতা করতে কেন এখানে আলোচনা শ্রবণ করতে এসেছো? কেন এখানে তেলাওয়াত শ্রবণ করতে এসেছো? সকলে জানায় দেয় তুমি কেন এসেছো। এমত অবস্থার ভিতরে বেঈমানদের জবাব কিন্তু একটাই হইবে, সেইটা হলো ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, সকলে আমার পয়গম্বরের কোমলমতি হৃদয়ের কাছে বড় দুর্বল। এরপরে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দিলেন। যার কপালে হেদায়েত আছে সে হেদায়েত পেয়েছে, যার কপালে হেদায়েত থাকবে না যতই বয়ান করা হোক, যতই জান্নাত জাহান্নামের আলোচনা করা হোক, বিন্দু পরিমাণ সে হেদায়েত পাবে না, ঠিক কিনা বলেন? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দিতে কালেমার দাওয়াত দেওয়ার আগ মুহূর্তে পয়গম্বরের দুনিয়া থেকে মা বিদায় নিলেন, বাবাও বিদায় নিলেন। জমিনের ভিতরে আসার আগে আমার পয়গম্বরের বাবা জমিন থেকে বিদায় নিয়ে নিলেন।
এরপরে পয়গম্বর জমিনে আসার পর অল্প কিছু সময়ের ভিতরে পয়গম্বরের মাও বিদায় নিয়ে নিলেন। জমিনের ভিতরে মা নাই, বাবাও নাই। মা বলে ডাকার মতো মা নাই, বাবা বলে ডাকার মতো মা নাই, বাবা বলে ডাকার মতো বাবা নাই, মা বলে ডাকার মতো মা নাই পয়গম্বরের জমিনের ভিতরে। আমার পয়গম্বরকে সুন্দরভাবে লালিত পালিত করলেন আবু তালেব। আবু তালেব ইমানদার নাকি বেঈমান? আরো জোরে বলেন। পয়গম্বর তার আপন চাচা আবু তালেব বড় বেঈমান, তারপরও পয়গম্বরের জন্য পাগল, তারপরও বিন্দু পরিমাণ সে কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে নাই। আবু তালেব যখন মৃত্যু শয্যায় শায়িত হলেন, আবু তালেব যখন মৃত্যুবরণ করবেন, এমত অবস্থার ভিতরে আমার পয়গম্বর আবু তালেবের কাছে যাইয়া গিয়ে জানাই দিল, ও আমার আপন চাচা, দুনিয়া থেকে আমার বাবা বিদায় নিয়ে নিলেন, আমার মাও পরিপূর্ণ বিদায় নিয়ে নিলেন। আপনি অত্যন্ত সুন্দর করে চমৎকারভাবে আমাকে লালিত পালিত করলেন। ওই মক্কারা বড় বড় বেঈমান, তারা আমি নবীর দুশমন হয়ে গেল। আমি নবীকে তারা মারার জন্য কত কলা কৌশল তারা করলো, কিন্তু আপনি চাচা আবু তালেব বেঈমানদের সর্দার হওয়ার কারণে তারা বিন্দু পরিমাণ আমি পয়গম্বরের উপরে তারা আঘাত করার কোনো সুযোগ পাই নাই। আমি পয়গম্বরকে আপনি পটগোল দিয়ে সুন্দরভাবে আমাকে পরিপূর্ণ রেখে দিলেন। আমাকে বিন্দু পরিমাণ কোনো আঘাত বেঈমানরা করতে পারে নাই। আপনি আমার চাচা আবু তালেব এখন মৃত্যু বরণ করার সময় আপনি যদি বেঈমান হয়ে মৃত্যু বরণ করেন, বেঈমান হয়ে যদি মৃত্যুবরণ করেন, তাহলে আল্লাহ পাক জান্নাত দেবে নাকি জাহান্নাম? আরো জোরে বলেন। বেঈমান হয়ে যদি মৃত্যুবরণ করেন, তাহলে আমার আল্লাহ পাক জান্নাত দেবে না, বরঞ্চ জাহান্নাম দিয়ে দেবে। আমি পয়গম্বর আমার সমস্ত উম্মতদেরকে লইয়া আমি জান্নাতে আনন্দ ফুর্তি করব, আর আপনি আমার আপন চাচা হইয়া আপনি জাহান্নামের আগুনের ভিতরে আপনি হাবুডুবো খাইবেন, এইটা আমি ভাতিজি মানতে পারি না। কোনো ভাতিজি মানতে পারে না, কে বলেন? যার কারণে পয়গম্বর জানাই দিলেন, ও চাচা আমার, যদি জবান দিয়ে একবার পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যুর আগ মুহূর্তে আমি মোহাম্মদ জাল্লার নবী এটা বলা লাগবে না, শুধু জবান দিয়ে এইটা উচ্চারণ করে দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ ব্যতীত দ্বিতীয় কোনো ইলাহ নাই, আমার আল্লাহ ব্যতীত দ্বিতীয় কেউ সিজদা পাওয়ার যোগ্য কেউ নাই, আমার আল্লাহ ব্যতীত ইবাদতের যোগ্য দ্বিতীয় কেউ নাই, আমার আল্লাহ একক, আল্লাহকে ছাড়া দ্বিতীয় আর কেউ নাই, আমার আল্লাহ হলো একক, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান দিয়ে এতটুক আপনি একবার মাত্র বাহির করে দেন, বাদ বাকি জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদারি আমি পয়গম্বর, আমি নবীজি নিয়ে নেব। বিষয়টা সহজ ছিল না কঠিন ছিল? অনেক সহজ ছিল। তারপরেও আবু তালেব ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, কারণ আবু তালেবের চতুর্পাশে বসেছিল বেঈমানদের সরদার। আবু জাহেল বসে রয়েছে, উতবা সাহেবা, সকলে চতুর্পাশে বসে রয়েছে, সকলে পাহারা দিতেছে। আমাদের আবু তালেব বেঈমানদের সরদার মৃত্যুর আগ মুহূর্তে ভাতিজিরাতে কালেমা পড়ে পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নাকি আমরা দেখতে চাই। ওই আবু তালেব আমার পয়গম্বর বারবার রিকোয়েস্ট করার পরেও তারপরও বিন্দু পরিমাণ কালেমা গ্রহণ করে নাই। কালেমার আওয়াজ তার জবান থেকে কখনো বিন্দু পরিমাণ বাহির হয় নাই। পয়গম্বর বারবার অনুরোধ করেন, চাচা আমার, একবার আপনি জবান দিয়ে বাহির করে দেন লা ইলাহা ইল্লাল্লাহ,
আপনি জবান দিয়ে বাহির করে দেবেন, বাদ বাকি দায়িত্ব আমি পয়গম্বরের। আল্লাহ পাকের কাছ থেকে কিভাবে সুপারিশ করে, কিভাবে কলা কৌশল করে আপনাকে জান্নাতি বানানো যায়, বাদ বাকি সব জিম্মাদারি আমি নবীজি নিয়ে নেব। একবার মাত্র জবান দিয়ে উচ্চারণ করে দেন লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর ওই আবু তালেব ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আগে বলেন। এমত অবস্থার ভিতরে আমার পয়গম্বর অনেক চিন্তিত হয়ে গেল, অনেক পেরেশানি হয়ে গেল। পয়গম্বর এমনকি কান্নাকাটি পর্যন্ত শুরু করে দিল। হাই হাই, আমার চাচা দুনিয়া থেকে বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে। আমি মুহাম্মদ গোটা পৃথিবীর সমস্ত উম্মতদের নবী। আমার উম্মতদের জন্য আমি মুহাম্মদ বড় পাগল পারা। আর আমার আপন চাচা যে আমাকে সুন্দরভাবে লালিত পালিত করলো, বাবার আদর দিয়ে দিয়ে আমাকে মানুষ করলো, মায়ের আদর স্নেহ ভালোবাসা কিছুটা দিয়ে দিয়ে হলো আমাকে পটগল দিয়ে দিয়ে লালিত পালিত করলো। আমার চাচা বেঈমান হবে এটা আমি মুহাম্মদ কখনো মানতে পারি না। পয়গম্বর এবার বড় টেনশনে পড়ে গেলেন, বড় চিন্তিত হয়ে গেলেন। এমত অবস্থার ভিতরে আমার আল্লাহ পাক পয়গম্বরকে সান্ত্বনা বাণী দেওয়ার জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনের ভিতরে আয়াত নাজিল করে জানায় দেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা। আল্লাহ পাক জানায় দেন, এ পয়গম্বর আপনার কাজ হলো মানুষকে দাওয়াত দেওয়া, আপনার কাজ হলো মানুষকে দাওয়াত দেওয়া। আর আমি আল্লাহর কাজ হলো মানুষকে হেদায়েত দেওয়া। আপনি পয়গম্বরকে হেদায়েতের জিম্মাদারি দেওয়া হয় নাই, আপনি শুধু মানুষকে কালেমার দাওয়াত দিবেন, বাদবাকি হেদায়েতের দায়িত্ব আমি আল্লাহর হাতে, হেদায়েতের জিম্মাদারি আমি আল্লাহর হাতে। আপনি মানুষকে কালেমার দাওয়াত দেন, আমি আল্লাহ পাক যার কপালে হেদায়েত লিখে রাখবো সে হেদায়েত পাইবে, অন্য কেউ হেদায়েত পাইবে না, পাইবে না, পাইবে না। পয়গম্বর যখন এমনভাবে কালেমার দাওয়াত দিতে অবস্থায় আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন, তারপরও বিন্দু পরিমাণ ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, করে নাই, করে নাই। ওই পয়গম্বরের আদর্শের কাছে সকলে বড় দুর্বল হয়ে গেল, ওই পয়গম্বরের জন্য সকলে বড় পাগল পারা হয়ে গেল। এমন একজন দামি পয়গম্বর আমরা পাইলাম, ওই পয়গম্বর পবিত্র হাদিসের ভিতরে জানায় দেন, ওই পয়গম্বর তার পবিত্র জবানের মাধ্যমে জানায় দেয়, আমি পয়গম্বরের জন্য দুনিয়ার মানুষ কেমন পাগল পারা হইবে। আমি মুহাম্মদ জমিন থেকে আসার পরে আমার ভিতরে, আমার উম্মতের ভিতরে এমন কিছু উম্মত থাকবে যারা আমি নবীজিকে এক নজর দেখার জন্য বড় পাগল পারা হয়ে যাবে। আমি নবীজিকে কি পরিমাণ মহব্বত তারা করবে, আমি নবীজির জন্য বড় পাগল পারা হয়ে যাইবে। আমি মুহাম্মদকে এক নজর দেখার জন্য বড় পাগল পারা হয়ে যাইবে। পয়গম্বর জানিয়ে দেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইন্না মিন আশাদ্দি উম্মতি লিহুব্বান নাসুন ইয়াকুনুনা বা'দি ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ রাআনি বিআহলিহি ওয়া মালিহি আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর জমিনের ভিতরে থাকাকালীন জানায় দেন, আমি পয়গম্বর জমিন থেকে আসার পরে আমার উম্মতের ভিতরে এমন কিছু উম্মত থাকবে যারা আমি নবীজিকে এক নজর দেখার জন্য কি পরিমাণে পাগল পারা হয়ে যাবে। জমিনের ভিতরে আমার উম্মত যারা থাকবে তারা কোথাও যদি আমি নবীজিকে এক নজর দেখার জন্য একটু সুযোগ মেলে, একটু সুযোগ পাওয়া যায়, আমি মুহাম্মাদের এক নজর দেখার জন্য বিআহলিহি তাদের আহাল পরিবার পরিজন যদি ত্যাগ করা লাগে, ওয়া মালিহি এবং তাদের মালধন সম্পদগুলো যদি পরিপূর্ণ ব্যয় করা লাগে, তারপরও আমি নবীজিকে এক নজর দেখার জন্য বড় পাগল পারা হয়ে যাইবে। এমন উম্মত জমিনের ভিতরে এখনো আছে না নাই বলে?
মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীর রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় বলেন না যারা পারেন বলেন মদিনার আশিক যদি হয়ে থাকেন বলেন মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীর রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় আরব সাগর পাড়ি দেব নয়কো আমার তরি পাখি নয় তো ওড়ে যাব ডানাতে ভর করি আরব সাগর পাড়ি দেব নয়কো আমার তরি পাখি নয় তো ওড়ে যাব ডানাতে ভর করি আমার আশায় আছে সম্বল নাই আশায় আছে সম্বল নাই করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীর রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায়।